কে তুমি বাবা? কাউকে খুঁজছো? আমার বাবা রফিক রহমান, আমার মায়ের নাম রোকেয়া, আমার নাম আবির। কেমন আছেন? ভালো আছি। এসো। পুষ্প আপু, নিচে পাত্র আসছে। তোকে দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম। আমি চলো নিচে, এই জামাটা খুব পছন্দ হয়েছে। কি বলিস? হ্যাঁ, এই বাংলার পাঁচকে তোর এত সুন্দর লাগলো? আমি কি বলতেছি না, তুই ভুল দেখছিস। চল তো দেখতে। রোকেয়া কেমন আছে? ওর শরীরটা কেমন? জি ভালো আছে। তোমার বাবার খবরটা শুনেছি, খুব খারাপ লেগেছে। তোমার আঙ্কেল কয়েকদিন খুব মন খারাপ করেছিল। কি একটা ছোট্ট সামান্য ভুল বোঝাবুঝিতে আমাদের দুই পরিবারের দূরত্ব বেড়ে গেল। বেশ, এখন কি করছো? আমি একটা আইটি ফার্মে আছি, আপনাদের পাশেই আমাদের প্রজেক্ট চলছে। ভাবলাম আসার সময় আপনার সাথে দেখা করে আসি। খুব ভালো হলো তো। তাই তো বলি যে আবির এতদিন পর। আন্টি পুষ্প কেমন আছে? পুষ্পকে দেখছি না যে। তোমাকে বলা হয়নি, পুষ্পর আজকে আংটি পরানোর দিন। রেডি হচ্ছে, আছে কোথাও? আন্টি আমি মনে হয় ভুল সময় চলে আসি তাহলে। না না, তুমি রোকেয়ার ছেলে, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে। আমি খুব খুশি হবো আবির। আমি এর জন্য কিছু ঠান্ডা খাবারের ব্যবস্থা করি, তুমি বসো। আঙ্কেল আপনি কি রিং পরাতে এসেছে? মা রিং করে নিয়ে যেতে এসেছি। সব কিউট। পাত্রী কই? পাত্রী ডাকেন না। পুষ্প, মা পুষ্প, আয় মা। বয়। আঙ্কেল, আমি আসলে বাবার পার ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি। বিয়েটাও খুব দ্রুত করতে চাচ্ছি। অনুমতি দেন আংটিটাকে পড়াতে পারি? অবশ্যই অবশ্যই। বাহ, আপনার হাতটা একটু দেখি। কি ব্যাপার, আংটিটা তো মাপ মতো আনছিলাম, ছোট হলো কেমনি? আরে আমি সকাল দিয়ে করতেছি আজকে আমরা তিনটে। দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না। হ্যাঁ জি, আন্টি। সকাল থেকে এই আজকে বুঝতেছি যে দিনটা খারাপ যেতেছে। একটা কাম করলে কেমন হয়? নেক্সট ফ্রাইডেতে আমরা প্ল্যানিং করে আসি, ভালো হয় না? সেটা পরে দেখা যাবে, এখন মিষ্টি খান। না আন্টি, আরেকদিন এসে খাবো। আজকে আমরা তাহলে উঠি। জি আসো। কেন আসছো? এতদিন পরে কেন? আমার জন্য তো আসনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? একটাবার খোঁজ নিলে না আবির? কতগুলো বছর পার হয়ে গেছে, কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। এখন কেন? পুষ্প, এই যে- মা। আবির আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, জীবনের প্রয়োজনে। পুষ্প তুমি আমার অপেক্ষা ছিল। সামনে আগে আমার মন খারাপ হলে আমি এই জায়গাটাতে আসি। মন খারাপ হওয়ার কারণ কি কখন হয়েছিলাম? এখন কি তুমি আমাকে পছন্দ করো? ছোট্ট পুষ্প এখন বড় হয়ে গেছে। তোমার জন্য একটা জিনিস এনেছি। সত্যি? দেখি তো, হাতটা দাও। এটা তোমার বড় হয়? কি বলো? তাহলে তুমি যখন বড় হবে আমি তোমাকে আবার এটা পরিয়ে দিব। বাবা জোর করে আমার বিয়েটা ঠিক করেছে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। এটা কিন্তু এখন হয়নি, কারণ তোমার ব্যাখ্যা রিংয়ের সাইজ বুঝতে বুঝতে সময় চলে যাবে। নিয়তি বিশ্বাস করি আমি, কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাব যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাও না, যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাব। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। রিতা, রিতা, জি, কি হয়েছে বলো? পুষ্পর সামনে বিয়ে, যদি এইভাবে আবিরের সাথে মেশে তাহলে দেখবি লজ্জা। পুষ্পর বাবা, তুমি একটু বেশি কথা বলো। আবির ওয়েল এস্টাবলিশ ছেলে, তাছাড়া ও এবারে মেহমান, লোকে কি বলবে? আবিরের প্রোগ্রাম যে এইভাবে করছো না, এর পরিণতি কি ভালো হবে? আবিরের খারাপ কি দেখলে? ছেলেটা বড্ড অসময়ে এলো। রোকেয়াকে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আর এদিকে পুষ্প, ওর তো এই বিয়েতে মতই নেই, জোর করে ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আবিরকে যেন আমার মেয়ের আশেপাশে একদম না দেখি। আমার মাথা ঠিক আছে, তুমি তোমার মেয়েকে বলে দিও আবিরের আশেপাশে যেন না যায়। কিছু হয় নাই। মানুষের চোখ খুব অদ্ভুত, প্রাপ্তি অপ্রাপ্তি অপেক্ষা সবকিছুই চোখে জড়ো হয়। কি হয়েছে? আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা আর একদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবির, আমি পারবো না। আমি কিছুই বুঝতে না। আমি এখন আবির, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ভালোবাসি আবির, আমাকে প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো। প্লিজ তুমি কিছু একটা করো।
বাপের ছেলে, বন্ধুর ছেলে, ভালো ছেলে, আর কত কি জানতাম তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে। এখন কি করবে? 2 দিন পর মেয়ের বিয়ে, ওর মান ইজ্জত সব শেষ করে দিল তোমার মেয়ে। বারবার শুধু তোমার মেয়ে করবে না তো? এটা তো আমার একার না, মেয়েটা তোমারও। কখনো কি জানতে চেয়েছো মেয়ের কাছে যে ওর নিজস্ব কোনো মতামত আছে কিনা? ওরও তো কোনো ইচ্ছে থাকতে পারে। এখন তোমার মনে হচ্ছে যে পালাতে তুমি সাহায্য করছো। যদি সাহায্য চাইতো তো সাহায্য করতাম। হ্যাঁ, বসো, ঠান্ডা হয়ে বসো। না না আবির, কাজটা তুই ঠিক করিস না। আমি তোর বাবা তোকে এই শিক্ষা দিইনি যে একটি মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আনবি। নো মা পুষ্প, তুই আমাকে ভুল বুঝিস না। তোকে আবির যখন থেকে ভালোবাসে, তুই যে আমার, তুইও যে তোকে পুত্রবধূর মতোই ভালোবাসে। কিন্তু বল, এটা কি ঠিক? ভাবতো আজকে তোর বাড়িতে বাবা মার মধ্যে কি ঝড় চলছে, তুই কই? সব দোষ তো পড়বে আমার আবিরের উপরে। আর যেখানে আবিরের কোনো দোষ নেই, আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। মা, পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না। একটা নতুন জীবন শুরু করার জন্য সবার তো হয়তো লাগে। আবির, আমি ডিসিশন নিয়েছি, কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো। একটা কথা আমি শুনতে চাই না। দিস ইজ ইট। পুষ্প কাল রাতে ওর বাসায় যাবে এবং আমিও যাবো তোদের সাথে। এত বছরেও কাউকে ভালোবাসতে পারিনি। কত মেয়ের ছবি যে দেখলাম, কাউকে পছন্দ করতে পারিনি। বিয়ে তো দূরের কথা, তোর কারো মাঝে আমি পুষ্পকে খুঁজে পাই। সবুজে আমার অনেক অনেক স্মৃতিতে এরকম কিছুই, সামান্য থেকে একটা স্মৃতি নিয়ে আঁকড়েছিলাম এত বছর। হয়তো বাঁচবো না পুষ্প, আমি তোমাকে হারাতে পারবো না পুষ্প। জানো আবির, তুমি সেদিন আমাদের বাসায় এসেছিলে, আমার তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। আমি তোমাকে পেয়ে গেছি, কিন্তু একটু আগে কি মনে হলো জানো? আমরা নিয়তির কাছে হেরে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেল। না, কি বলছে তোমার কিছু? তোমার মা রাজি হবে না, আমার বাবাও রাজি হবে না। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। তোমার স্মৃতিগুলো আমি বুকে জড়িয়ে বেঁচে থাকবো। তোমাকে না পাওয়ার খুব কষ্ট হবে। আমাকে একটাবার জড়িয়ে ধরবে আবির। আমি শুনেছি ভালোবাসার মানুষ জড়িয়ে ধরলে নাকি সব দুঃখ কষ্ট সবকিছু মুছে যায়। আমি রিতা, রিতা, রুকিয়া কেমন আছিস সন্ধ্যা? আপনারা জান, একটু মাথাটা ঠান্ডা করে। ওদের বয়স কম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ওদের বুঝিয়েছি আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। আচ্ছা, সুর কোন দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। এই, ভেতরে যা। আপনারা আসতে পারেন। তুই চুপ করো। আবির, রুকিয়া চল ভিতরে চল। কতদিন পর দেখলাম রুকিয়া। একটা কথা জিজ্ঞেস করি, পুষ্পর বিয়ে ঠিক করে ফেলেছিস না? রুকিয়া, তোকে দেওয়ার কথাটা মনে হয় আমি আর রাখতে পারলাম না রে। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আমরা যদি ভাগ্যে রাখি সেটা হবে, আর যদি ভাগ্যে না থাকে তোর আমার করার কিচ্ছু নেই। রাত অনেক হয়েছে, উঠি আজকে। হ্যাঁ, মানে একদম না, আজকে থাকবি, কালকে যা হবার হবে। দুই বান্ধবী মিলে সারা রাত গল্প করবো। আয় তো আমার সঙ্গে। ঘুমাচ্ছ না কেন? আর ঘুম। এত বছর পর আবিরের মায়ের একটা কথাও বললি না? কি কথা বলবো? একটা জায়গায় কমিটমেন্ট দিয়েছি, এখন নিজের মেয়ের জন্য মাথা নত করবো? অসম্ভব। দেখো, তোমাদের দুই বন্ধুর কারণেই কিন্তু আমরা দুই পরিবারে এতটা বছর বিচ্ছিন্ন ছিলাম। তাছাড়া পুষ্প আর আবির ওরা দুজন দুজনকে ছোটবেলা থেকেই পছন্দ করতো। আমি বলি কি, দেখে না করে দাও। তুমি কি চাও তোমার মেয়ে সারা জীবন অসুখী থাকুক? যদি তাই চাও যে তোমার মেয়ে খুব অসুখী থাকবে, তাহলে থাকো, তোমার দম্ভ নিয়ে তুমি থাকো, কোনো সমস্যা নেই। রুকিয়া, পুষ্পিতার বিয়ে, পুষ্পকে ধোয়া দিয়ে যাবে না? পারবি, পারবি আমার আবিরকে ছাড়া থাকতে? রিতা, ভাইজান, আমার আবিরের কাছে পুষ্পকে দিয়ে দে, অনেক আদরে রাখবো। পুষ্পিতার বাবা, তুমি দম্ভ নিয়ে থাকবে? তোমার মেয়েটা যে একা হয়ে যাচ্ছে, ওর চোখে পড়ে না? মেয়েটার জন্য মায়া লাগে না? হ্যাঁ বাবা, চল। ভাবি দাঁড়ান, আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে। বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না, নিয়ে যান ভাবি, নিয়ে যান।